Hello guys, welcome to my YouTube channel. আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের থাম্বনেল এবং হেডলাইন দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কী বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো বরাবরের মতো আপনার ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো আজকে আমি আলোচনা করবো হচ্ছে ই পাসপোর্ট নিয়ে। ইতিমধ্যে আমার পাসপোর্ট নিয়ে এবং কীভাবে বিদেশ যেতে পারবেন বিভিন্ন ভিসায় লেখাপড়া করার জন্য অনেক ভিডিও আপনারা দেখেছেন এবং সেখানে আপনারা আমাকে বিভিন্ন উপায়ে ফেসবুকে, ইউটিউবে আপনারা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাইয়া কিভাবে আমি ই পাসপোর্ট করতে পারি। আমাদের দেশে ই পাসপোর্ট চালু হয়েছিল 2020 সালে হওয়ার কথা থাকলেও 2021 সালে 20শে জানুয়ারির দিকে আমাদের দেশে ই পাসপোর্টটা চালু হয়েছিল। আর তার আগে আমাদের দেশে পাসপোর্ট ছিল হচ্ছে এমআরপি পাসপোর্ট। তো আমি আজকে আপনাদেরকে লাইভলি দেখিয়ে দিব, ই পাসপোর্টও দেখিয়ে দিব। আমার নিজেরই ই পাসপোর্ট এবং আমার নিজেরই এমআরপি পাসপোর্ট দুইটাই আছে। আমি আজকে দেখিয়ে দিব ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট দুইটাই এর পার্থক্য কী এবং দুইটারই কাজ কী, মানে এক একটার কাজ কী সব কিছু আপনাদের তুলে ধরবো। তো রিকোয়েস্ট করছি কথাগুলো ভালোভাবে শোনার জন্য এবং ভিডিওটি পুরো দেখার জন্য। না হলে আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কোনো একটি টপিক বুঝতে নাও পারেন। সেজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি পুরো দেখুন এবং বুঝুন এবং কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানান। তো আমি আজকে শুরু করছি। তো প্রথমে আপনাদেরকে দেখাবো এমআরপি পাসপোর্ট। তো এমআরপি পাসপোর্ট আমার স্ক্রিনের দিকে অবশ্যই লক্ষ্য করবেন। আমার হাতে দেখছেন আপনারা এমআরপি পাসপোর্ট, এইটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে আমার ছবি দেখতে পাচ্ছেন, তাই না? তারপরে তার উপরে দেখেন এখানে লেখা আছে আপনাদের, এখানে পাসপোর্ট লেখা। তারপরে এই যে এইখানে দেখেন একটা গোল, এখানে আমাদের বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, এর ভিতরে কিন্তু শাপলা আছে। এইটা হচ্ছে এমআরপি পাসপোর্ট, এখানে দেখতে পাচ্ছেন সব কিছু। এইটা যখন আপনারা অনেকে যে পাসপোর্ট এমআরপি পাসপোর্ট যদি দেখে থাকেন তাহলে দেখবেন এমআরপি পাসপোর্টের ভিতরে এই যে পেজটা, মূল পেজটা যে ছবি রয়েছে, নাম ঠিকানা সব কিছু রয়েছে। এইটা কিন্তু আপনারা দেখবেন আমাদের যে প্রথমে আমাদের এখন কিন্তু আমাদের স্মার্ট কার্ড দেওয়া হয়, তাই না? তো স্মার্ট কার্ড আগে আমাদের কিন্তু স্মার্ট কার্ড দিত না। তো সেক্ষেত্রে আমাদেরকে নর্মালি একটি আইডি কার্ড থাকতো। তো সেই আইডি কার্ডটা যেমন লেমোমেটিং করা, ওই রকম কিন্তু এই এমআরপি পাসপোর্ট তাও লেমোমেটিং করে না, শুধুমাত্র একটা শক্ত কাগজ এমআরপি পাসপোর্টে। কিন্তু এখন যে ই পাসপোর্ট দিতেছে সেই ই পাসপোর্টের পার্থক্যটা দেখাই এবার। এবং এমআরপি পাসপোর্টে এখানে কিন্তু কোনো কিউআর কোড বা বার কোড নাই। এই যে এখানে কোনো বার কোড নাই, কিউআর কোড নাই। আর আমি আপনাদেরকে লাইভলি দেখাই। এই যে এবার যে পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটা ই পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট এর পেজটা দেখলেন এবং ই পাসপোর্ট এর পেজটা এবার দেখেন, আমার ছবিটা দেখেন এবং এইখানে দেখেন কিউআর কোড আছে, বার কোড আছে। এবং এই যে এইখানে যে আমি জাতীয় শাপলা ফুল দেখাচ্ছিলাম, এইখানে এই যে এইটার ভিতরে কিন্তু কোনো জাতীয় শাপলা ফুল নাই। এইটার ভিতরে কিন্তু যার পাসপোর্ট তার ছবি, আমার পাসপোর্ট এটা আমার ছবি। এবং তার নিচে দেখেন আমার ছোট্ট করে আরও একটা আমার ছবি আছে। এই ছবির পারে আছে আমার জন্ম তারিখ লেখা। তার নিচে আমি যে আমার বাংলাদেশে বাড়ি, আমার একটা স্বাধীন দেশ, আমার পাসপোর্টে কিন্তু থাকা উচিত, কিন্তু আমার পাসপোর্টে কিন্তু এটা ছিল না। এখানে আমার ছোট্ট করে আমার দেশের জাতীয় পতাকার ছবি আছে। এটা দেখে আমি আসলে নিজেও অনেকটা খুশি হয়েছি, কারণ আমার পাসপোর্ট আমার অধিকার, আমার পাসপোর্টে আমার দেশের জাতীয় পতাকা থাকা এটা অবশ্যই দরকার। তো এটা কিন্তু আছে এই পাসপোর্টে। এবং এইটাতে এমআরপি পাসপোর্ট ছিল হচ্ছে আপনার যখন আপনি ইমিগ্রেশন পার হবেন তখন কিন্তু সেটা টাইপলি আপনার ওরা ইমিগ্রেশন পার হওয়ার জন্য কিন্তু অনেক সময় লাগতো, কারণ সেখানে আপনার নাম ঠিকানা সার্চ দিতে হতো। কিন্তু এখন এই যে এখানে সার্চ দেওয়ার কোনো অপশান নাই, নামটা ওখানে লিখে সার্চ দিতে হতো এমআরপি পাসপোর্ট। কিন্তু ই পাসপোর্টে এই যে কিউআর কোড আছে, বার কোড আছে, এটা যদি আপনি টাইপলি 1 মিনিটে সার্চ দিলে আপনার 2 সেকেন্ডে আপনার ডিটেলস পুরো চলে আসবে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের সময় বেঁচে যাচ্ছে। সেক্ষেত্রে ই পাসপোর্টটা আমাদের জন্য খুবই জরুরি। তো ই পাসপোর্টের ফি কত? তো আপনারা জানলেন যে ই পাসপোর্ট
কী এবং এমআরপি পাসপোর্টটা কী আমি সব কিছু তুলে ধরলাম। এবার আমি বলবো ই পাসপোর্টের ফি কত। তো যদি আপনারা 5 বছর মেয়াদি ই পাসপোর্ট করেন, ই পাসপোর্ট সাধারণত 10 বছর মেয়াদ। তো কেউ কেউ ক্ষেত্রে ভ্রমণ বা অন্য ভিসার জন্য শর্টলি 5 বছর করতে পারেন। আপনারা যদি 5 বছর মেয়াদি পাসপোর্ট করেন ই পাসপোর্ট, তাহলে আপনার 15 দিনে পেতে পারেন। অবশ্য বাংলাদেশে 15 দিনে দেওয়ার কথা থাকলেও এটা কিন্তু আপনার 21 দিন পর্যন্ত লেগে যায়। সো এটা হলো 64 পাতার। এটার আপনার ফি লাগবে হচ্ছে 5,500 টাকা। আর যদি আপনি ইমার্জেন্সি করেন তাইলে আপনার 7,500 টাকা ফি লাগবে। তো আমি বললাম আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এমআরপি পাসপোর্ট আর এটা হচ্ছে ই পাসপোর্ট। তো অবশ্যই আজকে আপনাদেরকে দেখালাম। এবার আমি বলি আপনাদের পাসপোর্ট করতে কি কি লাগবে। আপনারা ই পাসপোর্ট করতে হলে আপনাকে অবশ্যই এই যে 1 কপি ছবি নিতে হবে এবং আপনার যদি জন্ম নিবন্ধন কার্ড থাকে তো জন্ম নিবন্ধন কার্ড নিয়ে গেলেও হবে। যদি আপনার আইডি কার্ড থাকে আইডি কার্ড নিয়ে যাবেন, যে কোনো একটি আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড। যদি মনে করেন যে আপনার জন্ম নিবন্ধন কার্ড আছে আইডি কার্ড নাই, তাহলে আপনি জন্ম নিবন্ধন কার্ড দিয়ে করবেন এবং এটার জন্য আপনার বাবা মায়ের কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র আপনারটা হলেই হবে। আর যদি আইডি কার্ড না থাকে জন্ম নিবন্ধন কার্ড দিয়ে করতে পারেন, জন্ম নিবন্ধন কার্ড থাক মানে যে কোনো একটি দিয়ে করলেই হবে আপনার, ঠিক আছে। তারপরে আপনি এটা করলে তারপরে আপনার লাইভলি ওখানে ওরা মানে এমআরপি পাসপোর্ট করার জন্য যা করতো এটার জন্য তাই করবে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে এটা হচ্ছে আপনার আমি তো পার্থক্য দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স আপনারা এইভাবে করবেন। আর অনলাইনেও করতে পারেন, সেক্ষেত্রে আমি আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দিব কীভাবে পাসপোর্ট করতে, আবার কী কী লাগে এবং পাসপোর্ট আপনার কোন ওয়েবসাইট থেকে আপনি অনলাইনে বাসায় বসে করতে পারেন সেটাও আমি লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।